জামাতের সহযোগিতা নিয়ে যারা এখানে আপনার চাঁদাবাজি করছে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং এর বিচার আমরা জনগণের উপর ছেড়ে দেব। এখানে সন্ত্রাসীরা কাজ করে, চাঁদাবাজরা আছে, মাদক ব্যবসায়ীরা আছে, অনেক কিছু হয় এখানে। এই চাঁদাবাজদেরকে এখান থেকে যে কোনোভাবে উঠাইতে হবে। চাঁদাবাজদের সহযোগিতায় এই হকাররা এখানে বসে আছে। আজকে তারা আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে। এই আক্রমণ আমরা প্রতিহত করেছি এবং ভবিষ্যতে আরো প্রতিহত করা হবে এবং ওদেরকে এখান থেকে বিতাড়িত না করে আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ। প্রয়োজনে মার্কেট অবিরাম বন্ধ থাকবে, মার্কেট খোলা হবে না। এটা ওদেরকে এখান থেকে তাড়ানো না পর্যন্ত মার্কেট খোলা হবে না। ওসি সাহেবকে জবাব দিতে হবে। সেই জায়গায় রাজুর নেতৃত্বে, ছোট রাজুর নেতৃত্বে এবং এখানে আওয়ামী সন্ত্রাসীদের নেতৃত্বে যেই সমস্ত চাঁদাবাজি হয় প্রতিদিন, সেই চাঁদাবাজির ভাগ কে কে পায়, ওসি সাহেব এটা বের করবেন। ওসি সাহেব যদি এটা বের করতে না পারেন তাহলে অবশ্যই কোনো না কোনো জায়গায় হয়তো আমাদের কাছে আপনার কৈফিয়ত দিতে হবে না, কিন্তু আপনার পরে এসি আছে, এসির পরে ডিসি আছে, ডিসির পরে কমিশনার আছে, আপনাকে জবাব দিতে হবে। আমাদেরকে রাস্তায় নামাবেন না, বারবার আপনাদেরকে অনুরোধ করেছি আপনাদেরকে রাস্তায় নামাবেন না। আর যদি আমাদেরকে রাস্তায় নামান তাহলে যদি অঘটন ঘটে সেটার দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমরা শান্তিপূর্ণ ব্যবসায়ী, শান্তিপূর্ণভাবে এই জাতীয় মসজিদটাকে রক্ষার জন্য এবং এই মসজিদের একমাত্র আয়ের উৎস এই মার্কেটকে রক্ষার জন্য আজকে আমরা মাঠে নেমেছি। তারেক রহমান সাহেব যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের রাস্তা পরিষ্কার জন্য, ফুটপাত পরিষ্কারের জন্য, তার সাথে আমরা একত্রতা হয়ে আমাদের নিজেদের জায়গা এবং এই জাতীয় মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আমরা অবশ্যই এই চাঁদাবাজদেরকে উচ্ছেদ করব। এই স্বৈরাচার আমরা অনেক কষ্টে বিদায় করেছি। এই নব্য স্বৈরাচার যারা আছে, যারা পুরাতন স্বৈরাচারদের সাথে হাতে হাত মিলিয়ে জামাতের সহযোগিতা নিয়ে যারা এখানে আপনার চাঁদাবাজি করছে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং এর বিচার আমরা জনগণের উপর ছেড়ে দেব। আমি এখানকার প্রশাসনকে সুস্পষ্টভাবে বলতে চাই, আগামী কালকে 10টায় আমরা আবার চূড়ান্ত রেজাল্টের জন্য আমরা সবাই সমবেত হবে ইনশাল্লাহ। আপনারা কি রাজি আছেন? যতদিন পর্যন্ত তাকে আমরা উচ্ছেদ করতে না পারবো ততদিন পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে এবং আগামী কালকে আমরা সর্বশক্তি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়ে আমরা এই সন্ত্রাসীদেরকে উচ্ছেদ করব এবং এই জাতীয় মসজিদকে আমরা হকার মুক্ত করে সাধারণ মুসল্লিদের চলাচল, ব্যবসায়ীদের চলাচল এবং কাস্টমারদের চলাচলের জন্য আমরা উন্মুক্ত করব ইনশাআল্লাহ।